খাবি ভাত? হ্যাঁ তরকারি ভাত যেমন বাজার করবে না আর কতক্ষণ দেরি আছে, এখনো 6:30। এই যে দেখো ডিমের চপ। কতক্ষণ? আমার তো খিদে পেয়েছে। হয়ে গেছে, দাঁড়া পুজোটা দিয়ে নিই, তারপর বানাবো কিছু। ঠিক আছে। বস নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে তোমাদের সবাইকে। আর এখন ঘড়িতে মোটামুটি ওই 9:30 মতো বেজে গেছে। এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের ভিডিওটা। আজকে না একটু সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে, ওই 6:30 পৌনে 7টা নাগাদ। তারপরে উঠে ঘর বাড়ি পরিষ্কার করেছি, মানে ঘর মোছা, ঘর ছাদ দেওয়া এগুলো করে ঠরে স্নান করে এই যে এখন বসে পড়েছি পুজো দিতে। এবার নিশ্চিন্তে বাকি কাজ বাজ করবো, মানে রান্না বান্না গুলো আর কি। বিছনাটাও তুলিসনি কেন রে? এরকম খেলার মতো করিস তুই, খুব অবাধ্য হয়ে যাচ্ছিস দিন দিন। ঘুম থেকে উঠেছিস তাহলে বিছনাটা তুলে উঠতে হয় না? পড়াশোনা নেই, খালি সারাক্ষণ খালি বদমাশি। দিন দিন বড় হচ্ছিস আর দিন দিন তোর বদমাশি বাড়ছে। বল, আজকে যেহেতু একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে, বিছানাটা তুলে আর উঠতে পারিনি। আসলে সোনা তখন শুয়েছিল, তো ভাবলাম যে পরে তুলে নেব। তারপরে কাজবাজ করতে করতে আর বিছানার দিকে আসাই হয়নি। মানে স্নান করেছি, স্নান করে পুজো দিয়ে এখন দেখি সোনা বিছানাটাও তোলেনি। তাই জন্যই ওকে বকাবকি করছিলাম যে একটুখানি বিছানাটাও তো তুলে রাখতে পারিস তুই, তুই তো এখন বড় হয়েছিস। কি বলতো, ওকে না মাঝে মাঝে চার্জ দিতে হয়, না হলে কেন বললাম কথাটা বলো তো? এখন তো বড় হচ্ছে আর দিন দিন ওর মধ্যে থেকে ভয়টা কমে যাচ্ছে। আগে কিন্তু আমাকে প্রচুর পরিমাণে ভয় পেত, এখন আর সেই ভয়টা পায় না। আসলে এখন তো ও বড় হয়ে গেছে, সেই জন্য আমি সবসময় গায়ে হাত তুলিও না। আর ছোটবেলায় না খুব মারতাম, তো সেই জন্য ভয়টা ছিল। আর এখন যেহেতু আস্তে আস্তে ও বড় হচ্ছে, সেই জন্য ভাবি যে গায়ে হাত তুলবো, তো সেই জন্য ভয়টাও দিন দিন কমে যাচ্ছে। আবার মানে মাঝে মাঝে বকি, মাঝে মাঝে মারি, তখন আবার ঠিকঠাক কয়দিন চলবে, তারপরে আবার যেইকে সেই হয়ে যায়। তো অনেকে বলবে হয়তো যে ও তো ছেলে মানুষ, ও কেন ঘরের বিছানা তুলবে, এই কাজ ও কাজ করবে। কি বলতো, মানুষের মানে কিছু কিছু মানুষের ধারণাটাই ভুল যে ছেলেরা ঘরের কাজ মানে শেখানো যাবে না ছেলেদেরকে। কেন বলতো, ছেলে মেয়ে দুইজনই সমান, সবাইকে সব কাজ শিখে রাখাটা আমার মনে হয় উচিত। তো আমি আমার ছেলেকে মোটামুটি সব কাজই মানে শেখানোর চেষ্টা করি। ও পারেও সব কাজ করতে, তবে ওই যে মাঝে মাঝে মাথায় বিগড়ে যায় আর কি। ছোট মানুষ যেহেতু, না যখন বড় হবে আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। আর ওকে এইসব কাজ শেখানোর পেছনে আমার কিন্তু অনেক কারণ আছে। ডিম দিয়ে করে দেবো ম্যাগি না কেমন করে? ডিমের কোচ ভেজে হ্যাঁ, আলাদা করে আমাকে একটা প্লেটে দাও আর ম্যাগি আলাদা করে দাও। ঠিক আছে। কি বলতো, যাদের ধরো একার সংসার, এই যেমন আমার কথাই বলছি, আমার একার সংসার, আমি যখন অসুস্থ হয়ে পড়ি না, তখন কিন্তু সমস্ত কাজ উল্টে পাল্টে থাকে। আর রান্না বান্না সেই অসুস্থ শরীর নিয়েই কিন্তু আমাকে করতে হয়। কারণ আমার বর এই মানে খুঁটোটিও নাড়তে জানে না, কিছুই করতে জানে না। আমি জানি না জানে না কি না জানে না, তবে করে না এইটুকু আমি বলতে পারি। তো সেই জন্যই আমার ছেলেকে শেখানো, যাতে ওর ভবিষ্যতে গিয়ে ওর যে বউ হয়ে আসবে, বা আমি যখন আমার আরো বয়স হবে তখন যাতে অসুবিধাগুলো না হয়। যাতে আমার শরীর খারাপ হলে, এখন নয় আমার অল্প বয়স, আমি এখন শরীর খারাপ হলেও করে নিতে পারি বা করি, কিন্তু আস্তে আস্তে তো বয়সটা বাড়বে, তখন কিন্তু মানে দরকার হবে একজন এরকম। আর আমার তো একটাই সন্তান, একটাই ছেলে সন্তান, তো তাকে ছেলে মেয়ে দুজনের মতোই করে কিন্তু আমাকে মানে মানুষ করতে হবে আর কি, সবকিছু শেখাতে হবে। তবে আমার ছেলে কিন্তু এইটুকু বয়সেই অনেক দায়িত্ববান, অনেক কিছুই করে, তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। আর আমি তো সবসময় ওর ভিডিও করিও
না, ও কিন্তু অনেক কাজই আমার করে দেয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে কিন্তু ঘরের বিছানাটাও আমি তুলে ফেলেছি। ওই তুলতে চেয়েছিল, তা আমি ভাবলাম না, ওর তুলতে দেরি লাগবে, তারপরে ও আবার ভালো করে তুলতে পারবে না, এখনো তো শেখেনি সেভাবে ভালো করে, তবে তুলে দেয়। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে চলে এসেছি রান্নাঘরে। ওকে বললাম তুই কি খাবি, তো দোকান থেকে ম্যাগি নিয়ে এসেছিল, সেই ম্যাগিটা ওকে করে দিলাম। আর আমার জন্য হচ্ছে একটু ভাত ছিল, আর কালকে একটু আলু পোস্ত করেছিলাম, মানে ভাজা মতো করেছিলাম সেইটা, আর হচ্ছে একটা ডিম পোস্ট করে নিলাম, আর শুকনো লঙ্কা ভেজে নুন, ব্যাস। কাককে যতই ময়ূরের পাখনা লাগানো হোক না কেন, কাক কি কখনো ময়ূর হয়? এই কথাটা কিন্তু অন্য কেউ বলেনি, এই কথাটা আমি নিজেকে নিজেই বলছিলাম। কারণ আমি যখন এই যে ভাতটা চটকে চটকে মাখছিলাম শুকনো লঙ্কা আর নুন দিয়ে, আমার ছেলে তখন বলছিল, মা তুমি এই সকাল সকাল কি এসব চটকে মোটকে খাচ্ছ বলো তো, ভাল লাগে এসব? তখন আমি বলছিলাম, দেখ বাবা, আমি তো গ্রামের মেয়ে, গ্রাম থেকে বড় হয়ে উঠে এসেছি তোদের শহরে, তো আমার সেই অভ্যাসটা কি আর পাল্টে যাবে? সকালবেলা আমরা ভাতের থালা নিয়েই বসতাম, তোদের মতো এরকম রুটি পরোটা এসব খেতাম না। কি বলতো, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা গ্রামে বড় হয়ে ওঠা, তারা শহরে এসে সবকিছু ভুলে গিয়ে মনে হয় যেন মানে শহরেই তাদের জন্ম, শহরেই বড় হয়ে ওঠা, এমন ভাব করে যেন তারা গ্রাম জীবনে দেখেইনি। তৃপ্তি করে কিন্তু পান্তা ভাতটা খেলাম, আর আজকে অনেক দিন পর শুকনো লঙ্কা ডলে খেলাম ভাতে। বেশিরভাগ সময় কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই খাই, তবে বিয়ের আগে, তারপরে সোনা পেটে আসার আগে কিন্তু আমি প্রচুর পরিমাণে শুকনো লঙ্কা খেয়েছি, কিন্তু সোনা যবে থেকে পেটে এসছে তবে থেকে শুকনো লঙ্কা খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আমরা মেয়েরা কত কিছু পারি, তাই না? নিজের প্রিয় জিনিসগুলো অনায়াসে সন্তানের জন্য কিভাবে বিসর্জন দিয়ে দিই। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া করে কিন্তু রান্নাঘরে এসে ভাবলাম যে আগে বাসনপত্রগুলো ধুয়ে পরিষ্কার করে নিই জায়গাটা, তারপরে গুছিয়ে গাছিয়ে রান্নাটা করব। আর জানো তো, সকাল থেকেই আজকে চন্দন বাড়িতে নেই, সকাল সেই যেমন ডিউটি যায় সেরকম কিন্তু বেরিয়ে গেছে। আজকে রবিবার, আর রবিবার করে তোর ছুটি থাকে, তবে আজকে ওই যে বললাম বেরিয়ে গেছে সকালবেলা। প্রথমে নাকি যাবে হচ্ছে হেড অফিসে, কি কাজ আছে, তারপরে হচ্ছে একটা ভাইয়ের মা মারা গেছে, মানে ওর অফিস কলিগই, তার আর কি মা মারা গেছে, সেইখানে হয়তো বা হবিষে এইসব দিতে যাবে। এত কিছু বলার পেছনে কারণ হচ্ছে যে আজকে কি রান্না করব। আজকে তো রবিবার, আর রবিবার হলে একটু মাংস না খেলে সত্যি কথা বলছি ভালো লাগে না। সকালে বাজার করেও দিয়ে যায়নি, আর বাজার করবেই বা কি করে, গেছে তো সেই ভোরবেলার দিকে, আর আমিও গেলাম না বাজারে। আর ঘরে সেরকম কিছু বাজারও নেই, মাছও নেই যে মাছ রান্না করব। তো ঘরে যা ছিল তাই রান্না করে রাখবো, এখন বিকেলে দেখা যাবে যা কিছু করি একটা। তো এই যে এখন আলুটা সেদ্ধ করে নিলাম। তো সোনাকে প্রথমে বলেছিলাম বাবা ডিমের ঝোল করি, তো বললো ডিম সেদ্ধ করে ঝোল করবে না, আজকে হচ্ছে পোচ করে ঝোল করবে। তো বললাম ঠিক আছে, তাহলে আলুটা প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিই, ভালো হবে। তো সেই মতো আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর কোনো সবজি নেই ফ্রিজে, বিশ্বাস করো, যে রান্না করব। তো সেই জন্য এই যে ডিমের পোচ করে সেই তরকারি বানাবো, আর ভাত বানাবো, আর কি বানাবো। তুই চান করেছিস ফুচকা? খালি মিথ্যে কথা বলে তোমার ছেলে, জানো কালকেও চান করেনি। এই যে ডিমের ঝোল আর কি রেডি প্রায়, মানে আলুর সব মশলা দিয়ে কষিয়ে এখন জল ঢেলে দিচ্ছি। আর ডিমের ঝোল রোজ রোজ তোমাদের সঙ্গে কি শেয়ার করব, সেই একই তো, মানে আদা রসুন কাঁচা লঙ্কা এসব দিয়ে মশলা কষিয়ে আলু দিয়ে তারপরে এই যে জল দিয়ে দিলাম। তো এখন না ডিমটা আমি আলাদা কড়াই এখন পোচ করে নিচ্ছি, যেহেতু এই কড়াইটা রয়েছে ভাবলাম যে তাহলে তাড়াতাড়ি হবে। ওইদিকে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে ডিমের ঝোলটা ফুটতে থাকবে, আর এদিকে হচ্ছে আমি হচ্ছে ডিমটা পোচ করে নিতে পারবো। আর ভাতও প্রায় হয়ে এসছে, তো তাড়াতাড়ি আর কি রান্না বান্না হয়ে যাবে। এক তরকারি ভাত তো বেশিক্ষণ লাগবে না তরকারি রান্না করতে, আর ডিমের ঝোলের মতো সহজ রান্না তো আর কিছুই হতে পারে না, তাই না? আর ডিম সেদ্ধ করা থাকলে তো আরো তাড়াতাড়ি হয়, তবে ডিমটা যেহেতু পোচ করে দিচ্ছি সেই জন্য একটু দেরি লাগছে। তো ভাত হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে নেব। আর ভাত হতে হতেই চন্দন কিন্তু চলে এসছে বাড়িতে, তো বললো আমাকেও খেতে দিয়ে দাও। ও বাইরে যদিও খেয়েছে কচুরি ফচুরি, তারপরেও নাকি ওর খিদে পেয়ে গেছে। তো আমি বললাম দাঁড়াও আর একটুখানি, ভাতটা তো এখনো হয়নি, ভাতটা নামাই। আর ডিমের ঝোলটাও হয়ে গেছে প্রায়, এখন শুধু একটু গরম মশলা দেবো, ব্যাস ফুটলেই নামিয়ে নেবো। আর আজকে না গোটা গরম মশলা ছিল না দেখে না একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি, অল্প করে দিয়েছি, কারণ গুঁড়ো গরম মশলার গন্ধ না চন্দন সহ্য করতে পারে না, মানে ও আর কি খেতে পারে না, ওর নাকি খুব বাজে লাগে।
এই তো তরকারিটা একদম হয়ে এসছে। এখন এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, মানে গরম মশলা দিয়েছি তো একটুখানি ফুটবে, গরম মশলা দেওয়ার পরে তারপরে কিন্তু নামিয়ে দেবো। ততক্ষণে আমি এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, কারণ এখন যদি খেতে দিয়ে দিই রান্নাঘর পরিষ্কার না করি আর আমিও খেতে বসে পড়বো, খাওয়ার পরে তখন আর পরিষ্কার করতে ইচ্ছা করবে না। আসলে কি বলতো, আমি খাওয়ার আগে যত কাজ দেবে আমি করে নেব, কিন্তু খাওয়ার পরে আমি আর কাজ করতে পারি না। আমি রাত্রেবেলা তো মাঝে মাঝে কি করি বলতো, ওদেরকে খেতে দিয়ে সমস্ত বাসনপত্র ধুয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে আমার থালায় ভাতটা বেড়ে রেখে হাঁড়ি ফাড়ি যত বাসনপত্র সব আছে মেজে ধুয়ে তারপরে আমি খেতে বসি। না হলে না ওই রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এক গাদা বাসন পড়ে থাকে, ভালো লাগে না, আর আমি তো মাজতে পারিই না। তো যাই হোক, এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিলাম, এবার ব্যাস নিশ্চিন্তে বসে দুটো শান্তি করে আর কি খেতে পারবো। চলো, এক তরকারি ভাত, যেমন বাজার করবে না তেমন খাবে, যা রান্না করে দেবো তাই দিই। তোমাকে না আমি কোনদিন যে তুমি জানো না, বিশ্বাস করো, তোমাকে আমি সকালবেলা ও ছেলেকে রেখে দিয়ে চলে গেছে যে ছুটির দিন একটু ভালো মন্দ বাজার করে আনি। চমনকে আমি বকছিলাম যে তুমি বাজার করে দিয়ে যাওনি, যা রান্না হয়েছে এক পদ দিয়ে সেটাই দিয়েই ভাত খাও। তো আমাদের বলছিল আমাকে ভয় দেখাচ্ছ, তোমরাই এক পদ দিয়ে খাবে, তোমাদেরই অসুবিধা হবে। সত্যি কথা গো, ওর কোনো অসুবিধা নেই। ওকে যদি একটু নুন আর একটা আলু সেদ্ধ দিয়ে দিই ভাতে, সেই দিয়েই ও ভাত খেয়ে উঠে যাবে। তবে আমার আর আমার ছেলের হয় অসুবিধা, আমাদের আবার মানে একটু রসিয়ে কষিয়ে না খেলে না ভালো লাগে না, শান্তি পাই না, তৃপ্তি পাই না। তো যাই হোক, ও বলছিল আমি আজকে বাজার করিনি বলে কি আমাকে কম ভাত দিয়েছো, সেই জন্য আমার থালার থেকে ভাত তুলতে যাচ্ছিল। ওদিকে আবার আরেকজন বলছে তুমি আর বাবা আগে নিয়ে নাও তারপরে আমাকে দাও। আসলে ও কি ভাবে বলতো, মা বুঝি বড়টা নিয়ে নেবে, মানে বাবা বুঝি বড়টা নিয়ে নেবে, তো সেই জন্য আমাদেরকে নিয়ে ও লাস্টে নেবে, আর লাস্টে গিয়ে ওরটাই হয়ে যায় খারাপ, তারপরে আবার সেই পাল্টাবে। কি করো? খিদে পেয়েছে, কি করবো, তাই এই যে ডিমের চপ বানাবো ভাবছি। ডিমের চপ, এটা 4 পিস করে পড়ো, মানে একটা ডিমের 4 পিস, তাহলে সবাই 4টে করে পাবে। আরে বাবা, হ্যাঁ তো বেজে গেল, আর কতক্ষণ দেরি আছে, এখনো 6:30 বাজেনি। হ্যাঁ কি হচ্ছে, সন্ধ্যেটাতে আমি তাহলে ঝট করে ভেজে নিই, হয়ে যাবে। পারবো না, হয়ে যাবে। একদমই না। কেন রে, ওরকম করছিস কেন? আমি তাহলে গরম গরম ভাজি, শুধু এখন শুধু বেসনে ডুবিয়ে ভাজো ভাজলেই হয়ে যাবে। এই দেখো কত বড় বড়, 4 ভাগ করে বানিয়েছি, ভালো আছে না? এখন গরম গরম ডুবো তেলে ভাজবো আর খাবো। আর খাবে না? খাবো না। এটা কিন্তু জানো বন্ধুরা, এরকম ভাবে খাওয়া যায়। হ্যাঁ, এটা তো সব রেডি করাই। তো এই যে দেখো, চপগুলো এখন ভাজতে বসিয়ে দিয়েছি। বেসনটা না পাতলা হয়ে গেছে, পাতলা করেই দিয়েছি যদিও, কারণ ওই সোনার বাবা না আবার মোটা করে বেসন দিলে না আবার ও ভালো খায় না, ও বলে মোটা করে বেসন দেবে না, পাতলা করে দেবে, সেই জন্য পাতলা করে দিয়েছি। তো ওই জন্য এরকম এরকম মানে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর অল্প তেল দিয়েছি, মানে যেই পরিমাণে চপ ভাজতে যেই পরিমাণে তেল লাগে তার থেকে কমই দিয়েছি। আর এদিকে দেখো, এই যে লিকার চাও বসিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা ভাজা হয়েছে, তো একসঙ্গে নিয়ে যাবো একেবারে। মা ও বলার সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা, এই যে দেখো ডিমের চপ আর হচ্ছে গিয়ে চা আর মুড়ি। আমার আবার চপের সাথে একটু মুড়ি খেলে ভালো লাগে। আর হ্যাঁ, আমার বর কিপটে হতে পারে, তবে খাওয়া দাওয়ার বিষয়ে ও কিন্তু কোনো সময় কোনো কিপটেমি করে না। তো যাই হোক, চলো আমরা চপটা খেতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।